السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بي كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনে কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল এই মাসটার সম্পর্কে
এই মাসের একটা বিশেষ ঘটনার বিবরণ এবং করণীয় বর্জনীয় সম্পর্কে। এই মাসের নাম রবিউল আউয়াল। আজকে 11 তারিখ, আগামীকাল 12 তারিখ। 12 তারিখে সরকারি ছুটি। এবার তো শনিবার পড়ছে, শনিবার তো এমনি সরকারি ছুটি। যাই হোক, সপ্তাহের মাঝে হলেও সরকারি ছুটি থাকে। এই 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক আলোচনায় আমরা মোটামুটি এতটুকু বুঝতে পেরেছিলাম, 12ই রবিউল আউয়াল এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটছে, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনাও ঘটছে। তবে হৃদয় বিদারক ঘটনাটা ঘটা হলো সুনিশ্চিত, আর অত্যন্ত সৌভাগ্যের যে ঘটনাটা, এ ব্যাপারে মতনৈক্য আছে। কেউ কেউ বলেন 8 তারিখ, 9 তারিখ, কেউ বলেন 12 তারিখ। কথা বুঝাইছে? এজন্য বলে এই দিনেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা রহমাতুল্লিল আলামিন ঘোষণা করেছেন, সমস্ত জাহানের রহমত হিসেবে যাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, তিনি এই 12ই রবিউল আউয়াল অথবা 8, 9 এই 3 তারিখের কোনো এক তারিখে জন্মগ্রহণ করেছেন। তবে উনি ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল। তাহলে বুঝমান যে হবে, সে তার প্রিয় মানুষটার বিয়োগে ব্যথিতই তো বেশি হবে। একই দিন যদি কোনো সুখের দিন, কোনো আনন্দের দিন, কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, কোনো একটা ক্ষতি হয়ে যায়, মানুষের কি আর ওই সুখ থাকে নাকি? সুখ বিষাদে পরিণত হয়ে যায়। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনে চলে গেলেন, মুমিন মুসলমানের দিলের ভিতরে তো ব্যথা লাগার কথা বুঝাইছে, যেই ব্যথাটা সাহাবা ইকরামের জিন্দেগিতে লেগেছিল। যাই হোক, তাহলে এই দিনে আমল করার মতো কোরআন ও সুন্নায় কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। এমন কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে, সাহাবা ইকরামের যুগের পরে, তাবেঈনের যুগ, তাবেঈনদের যুগ, কোনো যুগেই এ ব্যাপারে কি পাওয়া যায় না? কোনো আমল পাওয়া যায় না। আমরা জেনেছিলাম আল্লাহ তাআলা তার দ্বীনটাকে পূর্ণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, এবং ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কথা বুঝাইছে? তাহলে আল্লাহ তাআলা দ্বীন হিসেবে আমাদের ইসলামটাকে ধর্ম হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। আর যেদিন আল্লাহ তাআলার নবী বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, সেদিন সুস্পষ্ট আল্লাহ তাআলা জানায় দিলেন যে আজকে থেকে তোমাদের দ্বীনটা পূর্ণতা পেয়ে গেল। সুবহানাল্লাহ। দ্বীনের ভিতরে কোনো কমতি নাই। আগের যুগের নবী রাসূলরা একটা নির্ধারিত এলাকার জন্য আসতেন, নির্ধারিত টাইমের জন্য আসতেন। খুব ভালো করে বুঝবেন, নির্ধারিত এলাকা, নির্ধারিত টাইম, নির্ধারিত এলাকা, নির্ধারিত টাইম, মানে তার নির্ধারিত এলাকার বাইরে তার শরীয়ত আর চলতো না। কথা বুঝে গেছে? তার নবুয়ত চলতো না। নির্ধারিত সময়, তার মানে সে যতদিন দুনিয়াতে হায়াতে বেঁচে থাকবে ততদিন তার এই নবুয়তের কার্যক্রমটা চলবে। উনি বিদায় নেওয়ার পরে ওনার কার্যক্রমটা স্থগিত হয়ে যাবে। পরবর্তীতে যিনি নবী হিসেবে আসছেন বা অথবা আসবেন, তার কথা অনুযায়ী উম্মতের চলাটা জরুরি। কিন্তু আমাদের নবীর 2টা গুণ। কয়টা গুণ? 2টা গুণ। একটা হলেন, আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী। আমাদের নবী কি নবী? বিশ্ব নবী। আমাদের নবী পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আর আসবেন না। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর শ্রেষ্ঠ নবী, এবং উনি কি নবী? বিশ্ব নবী। তার মানে উনি নবী শ্রেষ্ঠ, সাথে সাথে ওনার এই শ্রেষ্ঠত্বটা শুধুমাত্র একটা এলাকার ভিতরে সীমাবদ্ধ না,
একটা দেশের ভিতরে সীমাবদ্ধ না, একটা মহাদেশে সীমাবদ্ধ না, বরং একদম পশ্চিম থেকে পূর্ব বলে উত্তর থেকে দক্ষিণ পুরো পৃথিবী জুড়েই আল্লাহর নবীর নবুয়ত চলবে। সুবহানাল্লাহ। আমাদের রসুলের রিসালাত অনুযায়ী চলবে। তাহলে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, যাওয়ার সময় ঘোষণা করলেন যে আজকে থেকে তোমাদের দিনটা পূর্ণতা পেল। তাহলে পূর্ণ দিন পালন করতে আল্লাহর নবী কি পিছপা হতেন? সাহাবা একরাম হতেন? তাবেঈনরা হতেন? তাবেঈনরা হতেন না। তাহলে তাদের যুগে যেহেতু এই দিনকে কেন্দ্র করে কোনো আমল পাওয়া যায় না, এই জন্য কোনো চালাক মুসলমান সে কখনো কি করতে পারে না, এই দিনে আমল করে সময়টাকে নষ্ট করতে পারে না। হ্যাঁ, এমনি নর্মালি আপনি প্রতিদিন যে ইবাদতগুলি করেন এই দিনে ইবাদত করবেন। হয়তো এই দিন আপনি ছুটি পাইছেন, অফ ডে পাইছেন, অফ ডে পাওয়ার কারণে আপনার শরীরটা একটু রিল্যাক্স মুডে আছে, আপনি ইবাদত করেন, সমস্যা নাই। তবে নিয়তের ভিতরে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা আমল করতেছি এই বিষয়টা আসা যাবে। অন্যান্য নবীরা দুনিয়ার ভিতরে আসার পরে তার উম্মতদেরকে বিভিন্ন প্রকার তালিম দিয়ে যেতেন এবং তাদেরকে বলতেন পরবর্তী নবী আসার পরে তোমাদের ওই নবীকে মেনে নিতে হবে। যেরকম হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম সহ পূর্ববর্তী নবীরা আমার আপনার নবীর ব্যাপারে সুসংবাদ দিয়ে গিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হইলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মদিনাতুল মুনাওয়ারা হিজরতের পূর্বেই মক্কাতুল মুকাররমায় তো ভূমিষ্ঠ হয়েছেন। মক্কায় ভূমিষ্ঠ হওয়ার পরে ওখানে একটা ইহুদি পাদ্রী ছিল। পাদ্রীর কানে যখন খবর পৌঁছল একটা আজীব সন্তান ভূমিষ্ঠ হয়েছে, বলে অত্যন্ত সুন্দর, তার জন্মের সময় এই ঘটনা ঘটছে, বিস্তারিত পুনর্বার বলার দরকার নাই। ওই পাদ্রী তখন বলতেছে আমাকে একটু সাথে নিয়ে চলো। পাদ্রী এসে যখন দেখলো আল্লাহর নবীর পিঠের উপর একটা মোহরে নবুয়তের ছাপ, এবার কান্নায় ভেঙে পড়লো, বলতেছি আমাদের বনি ইসরাইল থেকে নবুয়তটা বলে এখন বনি ইসমাইলে স্থানান্তর হয়ে গেল। আমরা তো আশাই ছিলাম সেই জামানার নবী আসবেন, তার হাতে আমরা বায়াত নেব, তার কাছে আমরা ঈমান গ্রহণ করব নতুন করে, কিন্তু এটা তো কেমন হয়ে গেল, বংশ তো ভিন্ন হয়ে গেল। কথা বুঝাইছি? তাহলে আমার আপনার নবী আসার সুসংবাদ আগের নবীদের কিতাবের ভিতরেও দেওয়া ছিল। আমার নবী আপনার নবী দুনিয়াতে আসার ঘটনাটা এটা তো অত্যন্ত দামি একটা ঘটনা। তবে করণীয় যদি কিছু তিনি না করে থাকেন এবং তার সাহাবা ইকরামকে করতে না বলে থাকেন, তারাও যদি কিছু না করে, আমাদের কি মন মতলবি কিছু করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কেননা আমাদের বাঁচার পথ হলো কোরআন ও সুন্নাহ। আমাদের বাঁচার পথ কি? কোরআন ও সুন্নাহ। কোরআন সুন্নাহর বাইরে আমরা নিজের মন মতো যদি শরীয়ত মানতে চাই, ইসলামকে মানতে চাই, তাহলে আমরা সফলতার মুখ দেখব না, বরং ব্যর্থতার গ্লানি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য আমাদের খুব চৌকান্না থাকতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। ফিতনার জামানা, এই ফিতনার জামানায় ঈমানটাকে হেফাজত করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় একদিনও উনি এই ঈদে মিলাদুন নবী পালন করলেন না। লক্ষাধিক সাহাবী রেখে গেলেন, যেই সাহাবীরা নিজেদের জীবনের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। বলি কত বেশি ভালোবাসতেন, দু একটা নজরিয়া দিলেই বুঝবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীকে এ পরিমাণ ভালোবাসতেন, বলে সর্বপ্রথম যখন ঈমান গ্রহণ করেছিলেন, ঈমান গ্রহণ করার পরে যুবকদের ভিতরে, বড়দের ভিতরে সর্বপ্রথম পুরুষ যুবকের ভিতরে ঈমান গ্রহণ করেছিলেন কে?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে তাবলীগ চলতেছে, মানুষের কাছে দ্বীন প্রচার চলতেছে। প্রচার করতে করতে মানুষ যখন জানতে পারলো যে আবু বকর দ্বীন থেকে মানুষকে বদ্দিন বানাইতেছে, নাউজুবিল্লাহ, ওদের ভাষা অনুযায়ী ওরা তো মূর্তি পূজক ছিল, তারা বলতেছে আমাদের সরলমনা ধর্মীয় মানুষদেরকে সে কি করতেছে, ধর্মান্তরিত করতেছে, এই জন্য তাড়াতাড়ি তাকে ঠেকাতে হবে। এই জন্য মোক্ষম সুযোগ খুঁজতেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন দাওয়াতের কাজে বাহিরে বের হয়েছেন। দাওয়াত দেওয়া অবস্থায় এইবার মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে মারা শুরু করে দিল। ঢিল পাথর ছোড়া যখন শুরু করেছে, সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ঢাল বানায়া আল্লাহর নবীকে সেভ করতেছেন, আল্লাহর নবীকে রক্ষা করতেছেন কাফের মুশরিকদের ছোড়া ঢিল থেকে। আল্লাহর নবী যখন এরকম ঘুরতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে টহল দিচ্ছেন যেন কোনো পাথর এসে আল্লাহর নবীর শরীর মোবারকে না লাগে। বলে এরকম হইতে হইতে লাঠি সোটা নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটন দেওয়া শুরু করলো। মারতে মারতে একদম অজ্ঞান হয়ে পড়ে গেল। একজন বলতেছে এই ওর বংশ কিন্তু অনেক বড়, ওরা যদি আসে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চল যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা কখনো ঈমান গ্রহণ করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে যখন দেখলেন রক্তাক্ত হয়ে পড়ে আছে, সাথে সাথে তার এলাকার লোকদের, গোত্রের লোকদেরকে ডেকে নিয়ে এসে ওনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করতেছে, ট্রিটমেন্ট করতেছে, চিকিৎসা দিচ্ছেন। দেওয়ার পরে যখন একটু জ্ঞান ফিরছে, কথা বলার কেমন সামর্থ্য আসছে, যখন মুখটা নাড়াইছে, সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খুশিতে অশ্রু সজল হয়ে গেছে, কান্না করা শুরু করছে। বলতেছে বাবা তুমি জীবিত আছো, আলহামদুলিল্লাহ। তাদের ভাষা অনুযায়ী আর কি তারা কৃতজ্ঞতা আদায় করে এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের সামনে যখন খাবার নিয়ে আসছে, উনি তখন বিড়বিড় করে বলতেছে আমার নবী কেমন আছে। নিজের জীবন যাওয়া অবস্থা, অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফেরার পরে তার প্রথম কথা হলো আমার নবী কেমন আছে। নিজের শরীরের চিন্তা নাই, উনি নবীর চিন্তায় সর্বদা চিন্তিত অবস্থায় আছে। তাওআন ওয়া কারহান, আমরা তো মানি আমাদের মনের বাইরে অনেক সময় ইসলামের বিধিবিধান মেনে চলি, আমাদের ভিতরে দায়বদ্ধতা, দায় সারানো নামাজ পড়ি, দায় সারানো যাকাত দেই, দায় সারানো রোজা রাখি, দায় সারানো রসুলের মুহাব্বত প্রকাশ করি। কিন্তু সাহাবায়ে কেরামের জামাতটা এমন জামাত ছিল বলে তারা দায় সারানো না, বরং অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বনবীকে ভালোবাসতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন বলতেছে বাবা তুমি খাও, তোমার নবী ভালো আছে, আমরা দেখে আসছি, তোমাকে ওরা বেশি মারছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত জুড়ে দিলেন আমাকে যদি খাওয়াইতে চান, আমি আমার নবীর চেহারা মোবারক দেখার আগে আমি খাবার খাবো না। আমি আপনাদের কথা বিশ্বাস করি না, স্বচক্ষে নবীকে যদি সুস্থ দেখি তাহলে আমি আহার গ্রহণ করব, অন্যথায় আহার গ্রহণ করার সুযোগ আমার নাই। উনি হাঁটতে পারে না, 2-3 জন ধরে দুইজনের ঘাড়ে হাত দিয়ে এবং একজন এরকম পাজা ধরে যখন টেনে হেসড়ে নিয়ে যাচ্ছিল, মাটিতে পা রাখতে পারে না, পাটা ছেঁচড় পাড়তে পারতে যাচ্ছে। এরকম যাইতে যাইতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর নবী তখন সুস্থ অবস্থায় আছে।
এইবার আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, ওই প্রভুর শুকরিয়া যিনি আমার মাহবুবকে, আমার হাবিবকে, আমার নেতাকে, আমার সরদারকে, আমার আকাকে এখনো সুস্থ রেখেছেন। বলে এবার তিনি ওষুধ গ্রহণ করেছেন, খাবার গ্রহণ করেছেন। এমন নজরিয়া দুনিয়ার কোনো ব্যক্তি দেখাতে পারবে যে নিজের কঠিন জীবন মরণের সন্দিক্ষণেও বিশ্বনবীর ব্যাপারে কোনো ভুলেন না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক ঘটনা আমরা সবাই জানি, বিস্তারিত বলার সময় নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে যখন ধরা পড়ে গেলেন, তাকে মারা হচ্ছে, তাকে কষ্ট দেওয়া হচ্ছে, তাকে এমন কষ্ট দেওয়া হয়েছে তার হাতের আঙ্গুলগুলি টেনে টেনে উঠানো হচ্ছে, নখগুলি আপনার কাঁচি দিয়ে শরীর থেকে চামড়াগুলি ছেলা হচ্ছে। আর তাকে বলা হচ্ছে যে তোমাকে শুধু একটা কথা মানতে হবে, যে তোমার স্থানে তোমার রসুলকে নিয়ে এসে আমরা শাস্তি দেই, তাহলে কি তুমি রাজি আছো নাকি? এটা তো ফরজান, এটা তো হলো কথার কথা, তার থেকে শুধু স্বীকারোক্তি চাচ্ছে যে তোমার স্থানে তোমার রসুলকে শাস্তি দেয়, এটা কি তুমি মানবে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত বাঘের মতো গর্জন দিয়ে বলতেছে, আমার রসুলের একটা লোম তোমরা ছিঁড়ে ফেলবে, একটা কাটার আঁচড় লাগবে, এর বিনিময়ে যদি আমার জীবন দেওয়া লাগে তাতেও আমি প্রস্তুত আছি, কিন্তু আমার রসুলের শরীর থেকে একটা লোম পড়ে যাক, এটাতে আমি রাজি নাই। এটা ছিল রসুল প্রেম, রসুলের প্রতি ভালোবাসা, রসুলের প্রতি তাদের আগ্রহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন আল্লাহর নবীকে গালিগালাজ করতেছে এক ইহুদি, সাথে সাথে ধরে ফেলছে, ধরে একদম পাছাড় দিয়ে ফেলে দিয়েছে, তার বুকের উপর উঠে পড়ছে, এবার তলোয়ার দিয়ে তাকে হত্যা করবে। সাথে সাথে ওই যে আমাদের ছোটবেলায় অনেক সময় মারামারি হইলে বলতো, ইরে নিচে পড়লি যে, বলে নিচে না পড়ি সিমটি দিছি। কথা বোঝেন নাই? অনেকে মারামারি পারে না, কি করবে, নিচে পড়ছে বা সিমটি দেয়, খাইছে বক্সিং দেয় কি সিমটি, মানে এটা মনে সান্ত্বনা আর কি। যাই হোক, ওই ইহুদি এবার নিচে পড়ে মনে সান্ত্বনা দিতে গিয়ে পারতেছে না, তো কি করবে, বলে মুখ দিয়ে থুতু বের করে, মানে স্যাপ বের করে মুখে থুতু মেরে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ওকে ছেড়ে দিল। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, এটা আবার কেমন কথা, আগে তো মারতেছিলেন, তার অপরাধ ছিল একটা, আল্লাহর নবীকে গালি দিয়েছিল, দ্বিতীয়বার ছেড়ে দিলেন। বলতেছে এর কারণ হলো প্রথমবার যেটা ছিল এটা হলো হব্বে রাসূল, এটা আমার ঈমানের অংশ। আল্লাহর নবীকে ভালোবাসা এটা কিসের অংশ বলেন? ঈমানের অংশ। হব্বে রাসূল এটা আমার ঈমানের অংশ। আমি যাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তাকে যখন বকা দিয়েছে আমি নিজেকে আর সহ্য করতে পারি নাই, এই জন্য আমি তাকে হত্যা করতে লাগছি। কিন্তু সে যখন আমার মুখে থুতু নিক্ষেপ করলো, সাথে সাথে আমার ব্যক্তিগত স্বার্থ এর ভিতরে অ্যাড হয়ে গেল। এখানে আর ইখলাস থাকলো না। আমি আল্লাহর রসুলের রেজামন্দির জন্য যে কাজটা করতেছিলাম, সেখানে আমার ব্যক্তিগত স্বার্থ যখন আসছে, সাথে সাথে আমি তাকে ছেড়ে দিয়েছি। কেননা আমার স্বার্থ রক্ষা করার জন্য, আমার রাগ মিটানোর জন্য তো আমি তাকে মারা শুরু করি নাই। এটা ছিল তাদের হব্বে রাসূল। আমরা যে এখন আজান দেই, আমাদের মসজিদ সাহেব আজান দিল না, আজান, এই আজানটা শুরু হয়েছে যে সাহাবীর রিওয়ায়াত থেকে। এই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ আবদে রব্বিহি। নামটা একটু বড়, আব্দুল্লাহ ইবনে যায়েদ আবদে রব্বিহি। মানে গ্রাম্য সাহাবী ছিলেন, হাল চাষ করতেন। বিশ্বনবী যখন চলে গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে, এবার ওনার কানে খবর পৌঁছে গেছে যে বিশ্বনবী আর দুনিয়াতে নাই। উনি সাথে সাথে আসমানের মালিকের কাছে দুইটা হাত তুলে বলতেছে, আল্লাহ, যেই চোখ দিয়ে আমি রসুলকে দেখলাম, আজ থেকে আমি রসুলকে চোখ দিয়ে দেখতে পারবো না।
আপনার কাছে আমার দরখাস্ত হলো, ওই চোখের আলো আর আমার দরকার নাই, যেই চোখ দিয়ে আমি আমার রসুলকে দেখতে পারবো না। এমন ইখলাস পূর্ণ ভাবে, এমন কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলছেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার চোখের আলো নিয়ে গেছে। মৃত্যু পর্যন্ত অন্ধ অবস্থায় জীবন যাপন করছেন, একমাত্র বিশ্বনবীকে না দেখার বিরহে এই কাজটা করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর বিচ্ছেদ যখন হয়েছে, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই খবর যখন তার কানে পৌঁছেছে, সাথে সাথে উনি তলোয়ারটা কোষমুক্ত করছেন। তলোয়ারটা হাতে নিয়ে বলতেছে, যে বলবে মুহাম্মদ মারা গেছে, সাথে সাথে তাকে আমি হত্যা করে দেব, তাকে আমি বাঁচতে দেব না। এই খবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পৌঁছলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। এ মদিনাবাসী, তোমরা শুনে নাও, যারা এতদিন পর্যন্ত মুহাম্মাদের ইবাদত করতে, তারা জেনে রাখো, মুহাম্মাদুন কদ মাতা, মুহাম্মদ মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর জীবিত নাই। আর তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের পথে এসে আল্লাহর ইবাদত করেছিলে, তোমরা শুনে নাও, তোমাদের সেই আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, আল্লাহ তাআলা আজীবনই থাকবেন, তারা তার ইবাদত করো। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা নরম হলো, তিনি থেমে গেলেন। তার মানে বিশ্বনবীর বিরহ বেদনা সাহাবায়ে কেরামকে এক একজনকে এক এক ভাবে তারা তাদের কষ্টটা প্রকাশ করতেছে। সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার উপর এমন অন্ধকার নেমে আসলো, এমন বিপদ আসলো, যদি এই বিপদটা দিনের উপর আসে তাহলে দিনটা রাত হয়ে যাবে। এমন এমন তারা কথা বলতেছিলেন জবান দিয়ে। তারা এত কষ্ট পাইলেন, তারা আল্লাহর নবীকে এত ভালোবাসলেন, তাহলে সেই নবীর জন্মদিন পালন করাটা যদি জরুরি হতো, তাহলে কি তারা ছেড়ে দিতেন? কখনোই ছেড়ে দিতেন না। বলে রাসূলের সুন্নাত আদায় করতে গিয়ে তো তারা অভিনয় পর্যন্ত করেছে। অভিনয় বোঝেন, মানে যে কাজটা আপনার করার প্রয়োজন নাই, এখন করার লাগতেছে বিশ্বনবীর অনুকরণ করতে, এই জন্য করছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন পথ হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ওনার সাথীদেরকে বললেন, তোমরা একটু দাঁড়াও। কিছু দূর গিয়ে ওখানে বসলেন, জরুরত সারার মতো করে বসলেন। জরুরত সারা বোঝেন তো, মানে পেশাব পায়খানা করেন, পেশাবের মতো করে বসলেন। কিছু সময় বসে আবারও চলে আসলেন। সাথীরা বলতেছে, আপনি ওখানে বসে আবার চলে আসলেন, বিষয়টা তো বুঝলাম না। আপনি তো পেশাবও করলেন না, পায়খানাও করলেন না, ঢিলা কলুপও নিলেন না। বলে এর কারণ হলো, এখান দিয়ে একদিন আল্লাহর নবীর সাথে সফর করতেছিলাম, ওই জায়গাতে আমার নবী পেশাব করেছিলেন, সেই সুন্নাত আদায় করার জন্য আমি এটা করলাম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীতে ঢুকতেছেন, এখনো রাস্তার উপরে আল্লাহর নবী ঘোষণা করলেন, ইজলিসু। ওই পিছন দিয়ে কিছু লোক দাঁড়ায় ছিল, তাদেরকে লক্ষ্য করে বললেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। এই আওয়াজটা যখন ইবনে ওমরের কানে গেছে, সাথে সাথে রাস্তার মধ্যেই বসে পড়ছে। পরবর্তীতে আল্লাহর নবী বলতেছে, এ ওমর, ইবনে ওমর, তোমাকে তো বলি নাই, আমি তো বলেছিলাম যারা পিছনে দাঁড়ায় ছিল তাদেরকে লক্ষ্য করে তুমি রাস্তায় বসলা কেন? যে জবটা দিলেন, দিলের কান দিয়ে শুনবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আমার কানে পৌঁছবে, বসে পড়ো। আর আমি ইবনে ওমরের ক্ষমতা আছে সেই আওয়াজ শোনার পরেও আবার এক পা সামনে দেই। এত কথা মানতেন সাহাবায়ে কেরাম। এক সাহাবীকে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী তো বেশি বেশি ইবাদত করতেন, ইবাদত করতে করতে পা মাঝে মধ্যে ফুলে যেত, এজন্য পায়ে সিঙ্গা লাগিয়ে ওখান থেকে দূষিত রক্তগুলি বের করতেন। কথা বুঝে গেছে? বের করে এক সাহাবীকে বলতেছে, যাও
এটা ফেলে দিয়ে আসো, দূরে ফেলে দিয়ে আসবা। এই যে সাহাবী খুব দ্রুত চলে আসছে, কি খবর, দায়িত্ব পালন করছো? বলে জি ইয়া রাসূলুল্লাহ করছি। কোথায় ফেলে দিলা? বলে এমন জায়গায় ফেলে দিয়েছি যেখানে কোনো মশামাছি পড়বে না, যেখানে কোনো কি পড়বে না, মশামাছি পড়বে না। এমন জায়গায় ফেলে দিয়েছি যেখানে কেউ পাড়াও দেওয়ার সুযোগ পাবে না, পা দিয়ে পদদলিত করারও সুযোগ নাই, যেখানে কেউ কষ্ট পাওয়ার সুযোগ নাই। বলে কোথায় ফেলছো? বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমাকে এই মহৎ দায়িত্বটা দিলেন, আমি যখন এই দূষিত রক্তটা ফেলে দেওয়ার জন্য যাচ্ছিলাম, তখন আমি মনে মনে ফিকির করতেছিলাম, আমাকে তো আল্লাহর নবী বিশাল বড় একটা নিয়ামতের দায়িত্ব দিলেন, যার উপস্থিতিটা সারা জাহানের জন্য রহমত স্বরূপ আল্লাহ ঘোষণা করলেন কোরআনে, যাকে আল্লাহ তাআলা তৈরি করে তার নিচেই তাকে স্থান দিলেন, যাকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় জান্নাত জাহান্নাম সফর করাইলেন, যাকে আল্লাহ তাআলা নিজের আরশে আজিমে দাওয়াত করে নিয়ে ওখানে দেখা করার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষ আরশে আজিমে গিয়ে আল্লাহকে স্বচক্ষে দেখছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে দেখছেন? আমার নবী দেখছেন। এ ভাই, আমার শব্দটা যেখানে জুড়ে থাকে তারপর আলাদা একটা অধিকার থাকে না? নিজের ভিতরে একটু আলাদা একটা ভালো লাগা কাজ করে না? তিনি দামি এমন একটা কাজ করছেন, তিনি কে? আমার নবী। হ্যাঁ, কার নবী? আমার নবী। এটা বলতে গেলে একটা আনন্দ আসে না? যদি আনন্দ না আসে বুঝবেন ইমানে ঝামেলা আছে। কথা বুঝে আইছে? আমার নবী, আমার আল্লাহ, আমার কোরআন, আমার ইসলাম। কথা বুঝে আইছে? এগুলো বলতে গেলে ভিতরে ভালো লাগা কাজ করতে হবে। যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তখন চিন্তা করলেন, এত বড় নবী, তার রক্তটা ফেলে দেই কেমনে? বলে কি করা যায়? নিজের মনকে জিজ্ঞাসা করছে, কি করা যায় রে বুদ্ধি দে। বলে তখন দিলে দিলে চিন্তা করে উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি এটাকে ফেলে দেব না, বরং এটাকে আমি খেয়ে ফেলবো। আল্লাহর নবীর সাহাবী সাথে সাথে ওটা খেয়ে ফেলছে। হাদিসের কিতাবে আসছে, ওই সাহাবী মৃত্যু পর্যন্ত আর কোনোদিন পেটের পীড়ায় আক্রান্ত হয় নাই, পেটের অসুখ হয় নাই। সুবহানাল্লাহ। কথা বুঝে আইছে? সাহাবা ইকরামের ভালোবাসা ছিল এমন, তারা এই পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর নবী যখন চুল কাটতেন, চুলের সুন্নত আছে, কিন্তু আমরা যেটা করি এটা হলো জায়েজ। কথা বুঝে আইছে? চুলের মেইন সুন্নত হলো একটা ঘাড় পর্যন্ত, একটা কাঁধ পর্যন্ত, একটা কানের লতি পর্যন্ত। এটাই ছিল আল্লাহর নবীর চুল। মাসলা জেনে নেন। আমরা রাখি না, বিভিন্ন জন বিভিন্ন কারণে। কথা বুঝে আইছে? বিভিন্ন প্রেক্ষাপটের কারণে এটা রাখা হয় না। তবে কেউ রাখলে এটা আমরা কি করব না, অন্য দৃষ্টিতে দেখব না। তবে আবার ভণ্ডদেরকেও সমর্থন করব না। কিছু ভণ্ড আছে, দাড়িস আছে, বাবরি রাখে। আরে কত বড় বাটপার! কথা বুঝে আইছে? অজীব তরক করে সুন্নত রাখছে, এটা বাটপারি না? হ্যাঁ। আবার মনে করেন নামাজ পড়ে না, কি করে না, এবং নামাজকে বিশ্বাসও করে না, এমন কিছু দল আছে না? আসলে কষ্ট লাগে। কিছু কিছু সুন্নত বেদাতীরা গ্রহণ করছে, কিন্তু আমরা যারা আহলে সুন্নত ওয়াল জামাত, আমরা এটাকে ছেড়ে দিয়েছি। কেন? বলে এখন চুল বড় রাখলেই মনে করা হয় ও হলো ভণ্ড পীরের মুরিদ। ভণ্ড পীরেরা এই সুন্নতটাকে নিয়ে নিয়েছে। কথা বুঝে আইছে? এই জন্য কারো সামর্থ্য থাকলে রাখবেন, বাবরি রাখবেন। এটাকে বাবরি চুল। আল্লাহ নবীর চুল ছিল কতটুকু? কান পর্যন্ত। আর একটা কি? ঘাড় পর্যন্ত। আর একটা হলো কাঁধ পর্যন্ত। কাঁধের নিচে আবার দেওয়া যাবে না, এটা আবার মহিলা দেশের মতো হয়ে যাবে। কথা বুঝে আইছে? যাই হোক, আল্লাহ নবী যখন চুল খাটো করতেন, বলে এই চুল নেওয়ার জন্য একদম প্রতিযোগিতা শুরু হতো, কে কয়টা নিতে পারে। আল্লাহ নবী যখন ওযু করতেন, ওযুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যেত। আল্লাহ নবী যখন থুতু ফেলতেন, থুতুটা ওখান থেকে নিয়ে গায়ে মালিশ করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যেত। আল্লাহু আকবার। বিশ্বনবীর এমন আশিক ছিলেন তারা। এই আশিকে নবীরা যদি আসলেই জন্মদিন পালন করা লাগতো, ঈদে মিলাদুন নবী পালন করা লাগতো, তাহলে তো তারা কলিজাটা ছিঁড়ে দিয়েও পালন করতেন।
मछली का कदर जाने বাঙালি, নবী का कदर জানে সাহাবী। মাছের কদর বাঙালির চাইতে আর কেউ বেশি বোঝে না। কি বোঝেন? মাছের অনেক রকম পদ হয়। এই যে চিংড়ি আছে না, চিংড়ি, চিংড়ি তো কয়েক পদ আমরা খাই। এক ঈদুল আজহায় খুলনাতে আমি তখন পড়ালেখা করি, খুলনাতে ইফতা পড়ি। খুলনা মাদ্রাসায় ওখানে আমাদের কুরবানিতে ছাত্রদের বাসায় যাওয়ার অনুমতি নাই, থাকতে হবে কুরবানির চামড়া কালেকশনের জন্য। থাকলাম। যাই হোক, আমার বন্ধুর বন্ধু একে দাওয়াত দিছে, আমার বন্ধু আবার সাথে করে নিয়ে গেল আমাকেও, পরে উনি এসে একসাথে দাওয়াত দিয়ে নিয়ে গেল। গেলাম, যাই ছেলে দেখলাম এই চিংড়ি, ওই ছেলের আবার বাবা ওই চিংড়ি কোম্পানিতে চাকরি করে, উপরস্থ বস। চিংড়িটাকে আপনার কি করে, বিদেশে রপ্তানি করে না, খুলনা এলাকায় ওটা কি করে আপনার ফ্রিজজাত করে রাখে। যাই হোক, উনি অনেক মানে চিংড়িরই আইটেম করছে মিনিমাম 15টার মতো, এক এক রকমের রান্না করছে। কথা বুঝে যাইছি? আপনি যান, একই ইলিশ মাছ কত ধরনের খাবার খায়, কতভাবে আমরা খাই, চিংড়ি মাছ কতভাবে আমরা খাই, এক এক ধরনের মাছ আমরা এক এক ভাবে খাই। মানে মাছ কিভাবে খেতে হয় বাঙালির চাইতে আর কেউ বেশি বোঝে। কথা বুঝে যাইছি? আর নবীকে কেমনে ভালোবাসতে হয় এই নজরিয়া সাহাবা ইকরামের চাইতে কেউ বেশি করতে পারে নাই, করতে পারবেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে যখন ওনার মাথার ভিতরে আপনার মাথার হেলমেটটা ঢুকে গেল, যুদ্ধের সমরাস্ত্র যখন ঢুকে গেল, ওইটা টান দিয়ে বের করা যাচ্ছে না। টান দেওয়া হয়েছে, বের হয়েছে, কিন্তু এতটুকু কালার বের হয়ে আছে। কতটুকু? এই এতটুকু, হাত দিয়ে টেনে বের করার মতো না। কেমনে বের করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে গেছেন, তার আগে দৌড় দিছে আরেকজন, উবাইদুল্লাহ ইবনে জাররাহ। কথা বুঝে আইছে? ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আর এটা কাউকে ছাড়তেছি না। খেলা আছে কিনা, ফুটবল খেলে যখন, বোঝার জন্য বলতেছি আর কি, ফুটবল খেলার সময় লেপ লেপ মানে এই বল আমি মারবো, এটা বলে না? মানে আমার সহ যোদ্ধা যারা আছো, সহ খেলোয়াড় যারা আছো, তোমরাই বল ধরো না, আমি দিচ্ছি, এরকম করে না? ওই যে ভলিবল খেলার সময় কি জানি একটা আওয়াজ দিয়ে বলে, আমি মারতেছি, আর কেউ ধরিস না। কথা বুঝে আইছি? সাহাবী তখন বলছে, এই খবরদার, আমি নেবো এটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেহেতু একটু পিছে পড়ছেন, উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার! উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কালা ধরে যখন কামড় দিয়ে টান দিছেন, বলে কালা তো একটা উঠছে ঠিক আছে, সাথে সাথে দান মোবারকও পড়ে গেছে। দান পড়ে গেলে কষ্ট পাওয়ার কথা না? হায় হায়, এত বড় জিনিস উঠাইতে গিয়ে আমার দাঁত ভেঙে গেল, এই তোমরা নাও, আমি আর পারলাম না। কি বলেন? যদি অনীহা থাকতো এটা বলতো না। উনি বলতেছে প্রথমবার যে আগ্রহ নিয়ে তুলছে, দ্বিতীয়বার আল্লাহর নবীকে একটা কষ্ট থেকে মুক্তি দিতে পেরে নিজের ভিতরে আনন্দ উচ্ছল্লে ফেটে পড়ে বলতেছে, খবরদার, দাঁত পড়ছে না পড়ে আমি কিন্তু দ্বিতীয়টা তুলবো। আল্লাহু আকবার! এটা ছিল হুব্বে রাসূল। বলে দ্বিতীয়টা টান দিয়ে তুলছে, আবার দাঁত পড়ে গেছে, আফসোস নাই। আনন্দের বিচ্ছুরণ তাদের চেহারার ভিতরে ফুটে উঠছে। এটা ছিল সাহাবা ইকরামের ভালোবাসা। সেই সাহাবা ইকরাম ঈদে মিলাদুন্নবী করার যদি আসলেই থাকতো, তারা করতেন না? অবশ্যই করতেন। তার মানে আমরা যদি নবীর চাইতে বেশি আশেক দেখাই, তাহলে ওটা হবে সৎ মায়ের মতো। কার মতো? সৎ মায়ের মতো। সৎ মাও যদি কোনো সন্তানকে বেশি ভালোবাসে নিজের ছেলের চাইতে, বুঝতে হবে এখানে ঝামেলা আছে। শত্রুপক্ষ কখনো যদি আপনাকে আদর আপ্যায়ন করে, ভালোবাসে, বুঝবেন এই আদর আপ্যায়নের ভিতরে শত্রুতা আছে। কথা বুঝে গেছে? হ্যাঁ, এই জন্য খুব সাবধান। এই জন্য ইহুদি খ্রিস্টানরা যেই কাজগুলি আমদানি করছে, সেই কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। জন্মদিন পালন করছে খ্রিস্টানরা তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামের, ওটা কোনো মুমিন মুসলমান সেই দিক থেকে অনুপ্রাণিত হয়ে নিজের রসুলের জন্মদিন পালন করার কোনো অবকাশ নাই। এই জন্য আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, আমাদের মানতে হবে বিশ্ব নবীর পথ ও মত। ঠিক আছে না? ইনশাআল্লাহ। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে রাসূল যেগুলো নিয়ে আসছেন করার জন্য বলছেন সেটা তোমরা করো, যেটা ছাড়ার জন্য বলেছেন সেটা তোমরা ছাড়ো, এবং আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা কামিয়াব।
রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে এই ঘটনাটা আমাদের জন্য স্মরণীয়, অবিস্মরণীয়, অনেক বড় অহংকারের, কিন্তু এখানে আমাদের করণীয় কিছু নাই। এই জন্য আগামী রাত এবং কালকে কোনো আমল শরীয়তের দৃষ্টিতে নাই। এই জন্য আমরা এমনি আমল করব, কিন্তু এই দিনকে উপলক্ষ করে আমরা কোনো আমল করব না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে সহি কথাগুলি সহিভাবে বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।